আসসালামু আলাইকুম। দেখুন আজ আমাদের এখানে কি বৃষ্টি পড়ছে, বাপরে এই রাত থেকে বৃষ্টি পড়তেছে, মনে হয় এইবার বানপানি একদম ভাসায় দেবে আমাদের এখানের এলাকা। তারপরে এই দেখুন আমাদের হাঁসের খামার আপনাদের দেখাইতেছি। আমার মার ছোট্ট মোটো একটা হাঁসের খামার, আমার আম্মুর ছোট মোটো একটা হাঁসের খামার, আরো অনেকগুলো ছিল। এই দেখুন এগুলো একটু বাচ্চা, এগুলো একটু বড়, তারপরে আরো একটু ওইখানে মেবি আছে, ওইখানে আছে ভালো কয়েকটা ছোট মোটো হাঁসের খামার। আর এই দেখুন কতগুলো কাঁকরোলের উপর, এই দেখুন এরা দুই ভাই বোন নাকি আমি ভালোভাবে জানি। এরা শুধু সারা দিন পরে পরে এইভাবে ঘুমায়, একদম সারাটা দিন এরা ঘুম পারে। আর এখানে আমার মা চাল ঝাড়তেছে, মানে পরিষ্কার করতেছে। আমি রান্না বান্না করতে গেলে আমি চাল পরিষ্কার করতে পারি না, যার জন্য প্রচুর অসুবিধা হয়। আর এখানে আমি ময়দা মেখে নিয়েছি, ময়দা ছিল তো কিছুই বানিয়ে খাই না, তাই ভাবলাম যার পুরি বানাই, যার জন্য ময়দা মেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখুন রেখে দিয়েছিলাম, দেখুন কি সফট হয়েছে। তারপরে একদম পারফেক্ট বানানোর জন্য এই বাটিটা দিয়ে একদম কেটে নিয়েছি, বাট অত পেহনা করার টাইম নাই, তার জন্য আমি বানিয়ে নিয়েছি। এখানে মা ভাত রান্না করতেছে, এখানে কলা রান্না করবো আজ, কলার সবজি, যার জন্য কলা কুটে নিয়েছে। আমি বাট কলা খাই না ভাই। আর এখানে আমি পুরি ভাজতেছি দেখুন, আর একটু করে তেল দিয়ে ভাজা, আমার তেল নষ্ট করতে অনেক মায়া লাগে ভাই, তেলের প্রচুর দাম। তো আমার পুরি ভাজা হয়ে গেছে, এখন আমি খাবো। খাওয়া দিয়ে এখন আমি এগুলো মানে রান্নার জন্য এখন কড়াইটাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে কি দিয়ে দিয়েছি এগুলো একটু জিরা মশলা, তারপরে কলাগুলো ঢেলে দিয়েছি, একটু লেড়ে চেড়ে নিতেছি, মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে ওইখানে কি দিয়ে দেব, পানি দিয়ে দেব। আর এখানে আজ আমি সবগুলো গুঁড়ো ইউজ করেছি, মশলার গুঁড়ো, হলদির গুঁড়ো, মানে একটাও বাটাবাটি করি নাই আজ। তো এখন দেখুন পানি দিয়ে দিয়েছি, এখন লেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কালারটা তো দারুণ হয়েছে, বাট আমি কলা একদম পছন্দ করি না। কে কে কলা পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দেবেন। রান্না হয়ে গেছে আমার।